একটাই ট্রফি, সেটা আছে মেসির হাতে, রোনালদোর হাতে, নেই শুধু একজন মানুষের গলায়, তিনি মোহাম্মদ সালাহ। আফ্রিকান রাত তখন নিঃশ্বাস আটকে রাখা উত্তেজনা ভরা। আগাদিবের স্টেডিয়ামে ইতিহাস লেখা অপেক্ষা করছে। সামনে দাঁড়িয়ে গত আসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, আর পেছনে একটা জাতির স্বপ্ন। ম্যাচ শুরু হতেই মিশর জানিয়ে দেয় তারা শুধু খেলতে আসেনি, তারা এসেছে হিসাব কুচাতে। প্রথমার্ধে ওমর মাসমৌস, এরপর রামি রাবিয়া, দুটি গোল, দুটি বিস্ফোরণ। ফারাও এগিয়ে যায় 2-0-তে, কিন্তু চ্যাম্পিয়নরা সহজে হার মানেন না। আহমেদ আবু ফাতেহের আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট। এই কি আবারও সেই চেনা আফ্রিকান হতাশা? ঠিক তখনই মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নাম উত্তর হয়ে আসে, মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা নিখুঁত ফিনিশ, একটা চেনা উদযাপন, আর মিশরের তৃতীয় গোল। এই আসরে সালাহর চতুর্থ গোল। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, বেনিন একটার পর একটা বাধা পেরিয়ে আবার আজ তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন। গুয়েলা 2-এ ব্যবধান কমালেও ফারাওদের থামানো আর সম্ভব হয়নি। 3-0 গোলে জয়। সেমিফাইনাল নিশ্চিত মিশরের, কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু। আগামী বুধবার লিভারপুলের দুই পুরনো যোদ্ধা মুখোমুখি, মোহাম্মদ সালাহ বনাম সাদিও মানে, মিশর বনাম সেনেগাল। একজনের সামনে নিজের দেশের ইতিহাস গড়ার সুযোগ, আর একজনের সামনে মিশর ধরে রাখা চ্যালেঞ্জ। 33 বছর বয়সী সালাহ ক্লাব ফুটবলের সব জিতেছেন, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ, ক্লাব বিশ্বকাপ, কিন্তু আফ্রিকান কাপ এখনো অধরা। দুইবার ফাইনাল খেলেছেন, দুইবারই হৃদয় ভেঙেছেন। এবার আর মাত্র দুটি ম্যাচ, দুটি জয়, আর তাহলেই মিশরের সামনে বা নামের পাশে যুক্ত হবে 18তম ট্রফি। দিনের আর এক কোয়ার্টার ফাইনালে ভিক্টর অসিমহের একাই আলজেরিয়াকে কাঁপিয়ে দেন, একটি গোল, একটি অ্যাসিস্ট। 2-0 ব্যবধানে জিতে সেমিফাইনালে নাইজেরিয়া। এবার তারা মুখোমুখি হবে মরক্কোর। আফ্রিকান কাপ এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটা স্বপ্ন, লড়াই আর উত্তরাধিকার গড়ার মঞ্চ। প্রশ্ন একটাই, এবারও কি সালাহর গলায় ঝুলবে সেই কাঙ্ক্ষিত আফ্রিকান পদক? বন্ধুরা, আপনারা কি মনে করেন? কমেন্টে জানান।